সালে একজন আমাকে বলছিল যে এই আল্ট্রাসনিক সেন্সরটা কিছু কিছু স্পেসিফিক সাউন্ড ওয়েভের মাঝখানে প্রপারলি কাজ করে না, কিন্তু কেন কাজ করে না এটা বলে নাই। কিন্তু এই সেন্সরটা কাজ কিভাবে করে, 40,000 হার্টজ পর্যন্ত আল্ট্রা সাউন্ড পাঠায়, যেটা ট্রান্সমিটারের এই অংশ হয়ে আমাদেরকে ওয়েভ পাঠায়। যে ওয়েভটা কোনো দেওয়ালে রিফ্লেক্ট হলে বা দেওয়ালে ধাক্কা খেলে সেটা রিফ্লেক্ট হওয়া ওয়েভটা আবার রিসিভারে যায়। এখন ট্রান্সমিট থেকে রিসিভার যাওয়া পর্যন্ত যত টাইমটা লাগছে আর বাতাসের সাউন্ডের স্পিড কত, এইটা যদি ক্যালকুলেট করে আমরা একটা প্রিসাইজ ডেটা পাবো, যেখানে কতটুকু দূরত্ব অতিক্রম হয়েছে, আর ওই অনুযায়ী আমরা সেন্টিমিটার মিটার বা এভাবে হিসাব করে আমরা একটা ডেটা পাই যে দূরত্ব কতটুকু। প্রশ্ন হইতেছে আমি এবার ভিডিওটা কেন বানাইতেছি। 23 সালে যখন এই গাড়িটা বানাইছিলাম, আমার আইডিয়া ছিল যে এটা সামনে কোনো অবজেক্ট বা কোনো আর একটা গাড়ি যে হুট করে দাঁড়ায় যায়, প্যাসেঞ্জারকে একটা আর্লি ওয়ার্নিং দিবে যে সামনে হুট করে গাড়ি দাঁড়ায় গেছে, তুমি দ্রুত রেসপন্স করতে না পারলে আমি অ্যাকশন নিয়ে ফেলবো, মানে অফ করে দেবো গাড়িটাকে, স্পিডটা কন্ট্রোল করে, তাতে অ্যাক্সিডেন্টস কম হয়। হ্যাঁ, কিন্তু এখানে আমাকে এক বান্দা বলছিল যে এই আল্ট্রাসনিক সেন্সরটা এইটা নাকি যে গাড়ি ঘোড়ার যে মারাত্মক লেভেলের যে হর্নসগুলো আছে এইগুলোর ভিতরে প্রপারলি কাজ করবে না। ভাই, এইখানে যদি প্রপারলি কাজ না করে তাইলে এই যে ভূতে বাড়ি কেভে এত যে আওয়াজ করতেছে, এই আওয়াজের ভিতরে কিভাবে আমাদের যে মাল্টিপল রোবটসে যে আল্ট্রাসনিক সেন্সর ইউজ করছে কিভাবে চলতেছে। হোয়াট? সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্কে আমরা বেশ কয়েকটা রোবট বানাইতেছি, আর অনেকের রোবট বানানো শেষ, আমিও এখন বানানোর প্রসেস চলতেছে। যে রোবটসগুলোতে সেন্সিংয়ের জন্য আমরা এই আল্ট্রাসনিক সেন্সর ইউজ করছি, আর এখানে অনেক ইন্টেন্স সাউন্ড থাকা সত্ত্বেও আল্ট্রাসনিক সেন্সর অনেক পারফেক্টলি কাজ করতেছে। তো এই অবস্থা দেখার পরে আমি তখন একটু ঘাটাঘাটি করলাম যে ক্যান কাজ করতেছে আর ক্যান কাজ করবে না, বা কি কারণে কাজ না করতে পারে। তখন আমি এই ইনফরমেশনগুলো জানতে পারছি যে মাঝে মধ্যে যখন আমরা এরকম মাল্টিপল আল্ট্রাসনিক সেন্সর ইউজ করতে চাই, তখন আমরা করি কি সবগুলো সেন্সর ডেটা একবারে নেওয়ার চেষ্টা করি, কিন্তু আসলে ব্যাপারটা ভুল। তখন সবগুলো সেন্সর ডেটা নিতে গেলে ধরেন আমার ট্রান্সমিটার কিছু ওয়েভ ট্রান্সমিট করলে একটার ওয়েভ আর একটা নিয়ে নেবে, এমন অবস্থায় হলো ধরেন এটা ওয়েভ ট্রান্সমিট করলো, এখন এটার ওয়েভ এই সেন্সরটা পেয়ে গেছে, তো এখন এটার ওয়েভ যদি এই সেন্সরটা পায় তাহলে তো এর প্রপার ডিস্টেন্সও দেখাতে পারবে না। হ্যাঁ, তো আমরা অনেক সময় করি কি একসাথে সব রিডিং না চেষ্টা করি, কিন্তু করতে হবে কি, ধরেন আমি 10 মিলি সেকেন্ডের জন্য এটা চালালাম, দেন 10 মিলি সেকেন্ডের জন্য এটা, 10 মিলি সেকেন্ডের জন্য এটা, আস্তে আস্তে করে মানে একটা করে সেন্সর ডেটা যখন নিব তখন কাজ করবে, কিংবা আমি যদি সবগুলো একসাথে নিই তাহলে কাজ করবে না। তো মাল্টিপল সেন্সর রিডিং যখন নিতে চাই